বাবা, আমি তো দেশের রাজকুমারী। একটা সত্যি কথা বলবো, আমার না মাঝে মাঝেই মনে হয় দেশের রাজকুমারী না হয় যদি একজন সাধারণ নারী হতাম তাহলে কি খুব ক্ষতি হতো। এভাবে কেন বলছো? তুমি কি তোমার এই জীবন নিয়ে একেবারেই খুশি নও? না বাবা, না না, তা নয়। তোমাদের মতো মা বাবাকে পেয়ে তো আমি ধন্য। এই জীবনে না জন্মালে কৌরকী মা, রাজি মা, জয়ম এদের কাউকেই তো পেতাম না। কিন্তু তাও মাঝে মাঝে মনে হয় সাধারণ নারী হয়ে জন্মালে হয়তো একটু শান্তি পেতাম। ও কথা বলতে নেই খনা। ঈশ্বর যা করেন তা অনেক ভেবে চিন্তেই করেন। তুমি এই জীবনে যে অভিজ্ঞতা, যে জ্ঞান অর্জন করেছো তা কি সবাই পায় বলো? না, হয়তো পায় না। তবে একটা কথা ভেবে দেখো খনা, জীবনে কোনো কিছুই বিনষ্ট হয় না। তুমি যা পাবে তার পেছনে কার্যকারণ নিশ্চয়ই আছে, আর তা সবই তোমার অভিজ্ঞতার ভান্ডারে সঞ্চিত হচ্ছে। দুশ্চিন্তা করো না খনা, কোনো দুশ্চিন্তা করো না। একটা কথা মনে রেখো, তুমি আমি সকলেই ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর আমাদের মঙ্গল করবেনই। এখন চলি। এত কিছু একের পর এক ঘটেই চলেছে। মাঝে মধ্যে বড় ক্লান্ত লাগে, সত্যি বড় বেশি ক্লান্ত লাগে। এ সময় যদি মিহির পাশে থাকতো তাহলে হয়তো। কি ভাবছো খনা? জয়ম, জয়ম, তুমি এসে খুব ভালো করেছো। তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করছিল। সে তো আমি জানি, আর তোমার যে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল সেটা বুঝতে পেরেই তো আমি এক দৌড়ে তোমার কাছে চলে এলাম। তুমি কি করে বুঝলে? বুঝি বুঝি, আমি আমি সব বুঝতে পারি। জয়ম, জয়ম, আমার কিচ্ছু ভালো লাগে না। চারিদিক থেকে এত আক্রমণ, এত হিংসা, আমার অসহ্য লাগে। কি আর করা যাবে বলো খনা, এসব নিয়েই যে তোমাকে চলতে হবে। আজ তোমার মনটা খারাপ, তাই না? খনা, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো। কোথায়? আরে চলোই না, দেখতে পাবে ওখানে গেলে দারুণ মজা হবে। আর 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 একটা বিশেষ জিনিস তুমি শিখতেও পারবে। চলো 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 আমার সাথে চলো, আরে চলো চলো চলো। রাজিমা, কৌরকী, তোমার মুখটা এরকম মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আচ্ছা রাজিমা, খনা তো এই প্রাসাদে প্রত্যেক সদস্যের প্রতি সুতীক্ষ্ণ নজর রাখে, তাহলে আমাদেরও কি উচিত নয় ওর প্রতি সমান মনোযোগী হওয়া? হ্যাঁ, নিশ্চয়ই তা হওয়া উচিত, কিন্তু এই কথা বলছো কেন তুমি? কি হয়েছে? একটা বড় কোনো ঘটনা ঘটতে চলেছে রাজিমা, আর সেই ঝড়ের পূর্বাভাস আমি বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছি। ঝড়ের পূর্বাভাস মানে? কি হয়েছে কৌরকী? রাজিমা, আমার মনে হচ্ছে এই প্রাসাদের অশুভ শক্তিগুলো আবারও একে একে সংঘবদ্ধ হচ্ছে, নতুন কোনো ঝড় তুলবে বলে। তুমি কাদের কথা বলছো?
গোদাবরীরা ওরা কি আবার নতুন কোনো পরিকল্পনা করছে নাকি? না না রাজিমা, আপাত দৃষ্টিতে তেমন কিছুই করেননি, তবে তবে ওনাদের পদক্ষেপ যেদিকে যাচ্ছে সেটা মোটেই মঙ্গলময় নয় রাজিমা। কৌরকি, আর কোনো ভনিতা না করে স্পষ্ট করে বলো কি হয়েছে। বলছি রাজিমা। চালুক্য রাজবংশ থেকে সিংহলে আজ নয় কাল কেউ না কেউ তো আসবেই। তখন খনা যদি নিজে হাতে রান্না করে সকলকে মিষ্টি মুখ করায়, সবাই কত খুশি হবে বলো তো। আর খনারও কত সুনাম হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু খনার বিবাহের প্রস্তাব তো। কৌরকি, খনার বিবাহের প্রস্তাব পিছিয়েছে মাত্র, চিরদিনের জন্য রদ হয়ে যায়নি কিন্তু। এবার উপলব্ধি করতে পারছেন তো রাজিমা, কি ভয়ঙ্কর খেলাটাই না খেলতে চাইছেন ওনারা। তার মানে তো আমাদের আমাদের অনেক সতর্ক থাকা উচিত। না রাজিমা, শুধু সতর্ক নয়, আমাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে, না হলে আমরা ওদের আক্রমণ প্রতিহত করতে পারবো না। হ্যাঁ, কিন্তু এ বিষয়ে তুমি ঐশিকার সঙ্গে কোনো কথা বলেছো? না রাজিমা, এটা জানার পর আমার প্রথমেই মনে হলো আপনার সঙ্গে কথা বলা দরকার, কারণ এই প্রাসাদে একমাত্র আপনিই পারেন সবাইকে সংঘবদ্ধ করতে, এই আক্রমণকে প্রতিহত করতে। কিন্তু ঐশিকার সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি, তার কারণ ঐশিকা কি ভাবছে সেটাও তো আমাদের জানা দরকার, তাই না? যা যা করণীয় সেটা সেটা আপনি করুন রাজিমা, কিন্তু দয়া করে এই আক্রমণকে আপনি প্রতিহত করুন। কৌরকি, আসলে কি জানো তো, এই প্রাসাদে একটার পর একটা আক্রমণ, আমি আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আবার কবে সেই সুদিন আসবে, শান্তি ফিরে আসবে। আপনি আপনি এভাবে হাল ছেড়ে দেবেন না রাজিমা। আপনি এমন করলে আমরা তো সবাই অন্ধকারে তলিয়ে যাব। আমি আপনাকে আবার বলছি রাজিমা, এই আক্রমণ শানিত হওয়ার আগে তাকে প্রতিহত করুন, না হলে খনাকে নিয়ে আমাদের দেখা সব স্বপ্ন যে শেষ হয়ে যাবে রাজিমা। দয়া করে আপনি কথা দিন রাজিমা, আপনি এর প্রতিবাদ করবেন। বলুন রাজিমা, বলুন, আপনি বলুন, চুপ করে থাকবেন না রাজিমা, আপনি বলুন। করব, প্রতিবাদ করব। খনার বিরুদ্ধে কোনো আক্রমণ আমি হতে দেব না। আমি নিজে খনাকে রক্ষা করব। খনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র সমস্ত আমি ভেঙে চুরমার করে দেব। আমাদের করতেই হবে, খনাকে রক্ষা করতেই হবে আমাদের সকলকে। জয়ম, জয়ম, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? কি ব্যাপার জয়ম, তুমি চুপ করে হাসছো? এত উতলা হচ্ছ কেন? একটুখানি অপেক্ষা করো, সব জানতে পারবে। এই, কে আছো? এদিকে এসো। কি হলো? খুব হতবাক হয়ে গেছো মনে হচ্ছে। জয়ম, খনা, ওই দিকে দেখো। ওখানে কি তীরবিদ্ধ করতে হবে? হ্যাঁ,
তা তো করতেই হবে, তবে সেটা স্বাভাবিক পদ্ধতিতে নয়। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে। মানে? মানেটা খুব সহজ। আমি একটা কাপড় দিয়ে তোমার চোখটা বেঁধে দেব, তারপর একটা দণ্ড দিয়ে ওখানে আঘাত করব। শব্দ শুনে তোমায় ওই নিশানায় তীর বিদ্ধ করতে হবে। কিন্তু জয়, কোনো কিন্তু নয় খনা। তুমি অস্ত্র শিক্ষা নিয়েছো, এই শিক্ষা হলো দ্বিতীয় স্তর। এই দ্বিতীয় স্তর তোমাকে স্পর্শ করতেই হবে। জয়, চোখ বন্ধ করে আমি নিশানাবিদ্ধ করব কি করে? সেটাই তো অনুশীলন খনা। ওটি কোথায় রাখা আছে তুমি জানো। এবার আমি ওটিতে একটি শব্দ করব। শব্দটা তুমি খুব মনোযোগ সহকারে শুনবে, তারপর শব্দের উৎস মুখে তীরবিদ্ধ করবে। জয়, জয়, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। অনুভব তো করতে পারছো খনা? তোমার ষষ্ঠ ইন্দ্রিয়ের একটি মাত্র ইন্দ্রিয় বন্ধ, আর বাকি সবকটা খোলা। বাকি ইন্দ্রিয় দিয়ে অনুভব করার চেষ্টা করো। পারছি না জয়, পারছি না, সব অন্ধকার লাগছে। জয়, তুমি কি করছো? ভালোভাবে অনুভব করো খনা, ভালোভাবে অনুভব করো। কয়েক মুহূর্ত আগে তোমার মধ্যে দম নেওয়ার কি চূড়ান্ত বাসনা হচ্ছিল। সমস্ত ইন্দ্রিয় দিয়ে তুমি দম নিতে চাইছিলে যখন আমি তোমার নাক মুখ চেপে ধরেছিলাম। ঠিক একইভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে তুমি অনুভব করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো শব্দটা কোত্থেকে আসছে। আর তারপর ওই শব্দের উৎস মুখে তুমি তীর বিদ্ধ করার চেষ্টা করো। এটাই তোমার অনুশীলন। বুঝেছি জয়, আমি বুঝতে পেরেছি। ধরো। খনা, মন দিয়ে শব্দটা শোনো। তারপর একটু আগে তুমি ঠিক যেভাবে দম নিতে চেয়েছিলে সেইভাবে সমস্ত ইন্দ্রিয় জাগিয়ে তোলো। তারপর শব্দ শুনে এই স্থানে তীর বিদ্ধ করার চেষ্টা করো। না খনা, না, তুমি মনোসংযোগ করছো না। শব্দের উৎস মুখ তুমি অনুভবই করতে পারছো না। আবার চেষ্টা করো। নাও, ধরো।
খনা প্রস্তুত। সভাপতি মশাই, দেশের দক্ষিণাঞ্চলে যে সমস্যাগুলো ছিল তার সমাধান কতটা সম্ভব হয়েছে? মহারাজ, প্রধানমন্ত্রী মশাই যথোচিত ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু দেশের বেশ কিছু অংশে অনাবৃষ্টির জন্য চাষাবাদের খুব ক্ষতি হচ্ছে। আর জলাশয় নির্মাণের পদ্ধতি কতটা এগিয়েছে? রাজকুমারী খনা বেশ কিছু প্রকল্পের উপায় বলেছেন, সেই প্রকল্পগুলি বাস্তবায়িত করা প্রয়োজন। তা বাস্তবায়িত করতে রাজকোষে কোনো অসুবিধা নেই তো? না মহারাজ, সঠিক সময় সমস্ত রাজস্ব আদায় হয়েছিল বলেই রাজকোষে কোনো সমস্যাই নেই। বেশ। সভাপতি মশাই, আমাদের তাহলে সময় নষ্ট করার নিষ্প্রয়োজন। আপনারা দেখুন যাতে যত শীঘ্র সম্ভব এই প্রকল্পটি বাস্তবায়িত করা যায়। প্রণাম মহারাজ। খাদ্যমন্ত্রী মশাই গুরুতর আহত হয়েছেন, ওনাকে কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। সে কি?